আচ্ছা, এবার দেখব 27 নম্বর অঙ্কটা। 27 নম্বর অঙ্ক কী বলছে, এই যে তিনটা তিনটা রাশি দিয়ে দিছে a+1 a-1 a² + 1, এই তিনটাকে গুণ করলে তারা বলতেছে যে a⁴ - 1 হবে। দেখাও যে এই তিনটা পদ গুণ করলে a⁴ - 1 হবে, দেখাইতে বলছে। ঠিক আছে, ওই যে প্রমাণ করো, যে দেখাও যে এগুলো একই রকম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক। তো এই যে সমান সমান চিহ্নটা, এটার বাম পাশে যে আছে সে হচ্ছে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, আর ডান পাশে যে আছে সেটা হচ্ছে ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে এই বাম পক্ষটা আগে উঠাই নিব। ওকে, তাহলে লিখি কত নম্বর অঙ্ক আমাদের, 27। লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা উঠাই। বাম পক্ষে কী ছিল, a+1 a-1 a² + 1। ঠিক আছে, এই যে এটা উঠাইলাম আগে। আচ্ছা, এখন গুণ করব। তিনটা রাশি তো একসাথেই গুণ করা যাবে না। তো প্রথমে কি করতে হবে, যে কোনো দুইটা রাশি গুণ করতে হবে, হয় এই দুইটা রাশি অথবা এই দুইটা রাশি, তোমাদের যার যেটা মন চায় ওই দুইটা গুণ করতে পারো। করে যে গুণফলটা আসবে তাকে আবার তৃতীয় রাশিটার সাথে গুণ করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথম দুইটা ধরেই করি। দেখো, এটা কিন্তু একটা সূত্র আছে, a+b × a - b a² - b²। ঠিক আছে, তো ডাইরেক্ট সূত্র লিখবো না, অঙ্কটা করে দেখাবো। তো এটার সাথে যখন এটা গুণ করে কি হয়, মানে আমি এখন কি করতেছি, এই প্রথম দুইটা রাশি গুণ করতেছি, তারপরে এটার গুণফলের সাথে আবার তৃতীয় রাশিটা গুণ করব। ঠিক আছে, তাহলে a × a দ্বারা a কে গুণ, a দ্বারা 1 কে গুণ, সামনে প্লাস চিহ্ন, তারপর এবার -1 দ্বারা a কে গুণ, মাইনাস চিহ্ন দিলাম, এই মাইনাস চিহ্ন সামনে দিলাম, a কে গুণ, তারপরে -1 আর +1 গুণ। তো মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন একটা সামনে দিলেই হয়েছে 1 × 1। ঠিক আছে, আচ্ছা, আর এখানে এই দেখো, এই যে 3 নাম্বার যে রাশিটা, এটার সাথে কিন্তু তোমার এই দুইটা রাশি গুণের সম্পর্ক ছিল। ঠিক আছে, তাহলে এখন যে আমি 3 নাম্বার রাশিটা লিখব, a² + 1 এভাবে যদি লিখি, এখন এই দুইটা রাশি থেকেই কিন্তু আমি এটা পাইছি, এই অংশটা পাইছি। তো বর্তমানে এই এখন যেভাবে আছে সেভাবে লিখলে কিন্তু বুঝায় না যে a² + 1 এর সাথে এই সবটা গুণ আকারে আছে, এটা কিন্তু বুঝায় না। কারণ কেন, এই যে প্লাস মাইনাস চিহ্ন সামনে মানে মাঝখানে চলে আসছে, প্লাস মাইনাস মাইনাস এই চিহ্নগুলো চলে আসছে। বর্তমানে কি বোঝা যায় জানো, মনে হইতেছে যে এই শুধুমাত্র এই 1 যে এই অংশটার সাথে a² + 1 গুণ আকারে আছে, সম্পূর্ণটার সাথেই যে গুণ আকারে আছে এটা বোঝা যায় না। ঠিক আছে, তো এটার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট। এবার বোঝা যায় কি, এই সম্পূর্ণ অংশটার সাথেই আমার এই যে এখানে a² + 1 গুণ আকারে আছে। ওকে, আচ্ছা, a² + a, এটা কি বলছিলাম মনে আছে, যে একের সাথে আমরা যাই গুণ করি তাই থাকে। তাহলে এ, এখানেও -a, আর এখানে হচ্ছে কি -1, আর এই পাশে a² + 1, কাটাকাটি চলে যায়, এটা +a এটা -a। তো এই পাশে কে থাকে তোমার, a² - 1, আর এই পাশে কে থাকে, a² + 1। এটাও কিন্তু ওই সূত্রই, a + b × a - b হয়। কিন্তু ডিরেক্ট লেখা যাবে না, গুণ করে দেখাইতে হবে। তো এখানে কি, এই a² এর সাথে এই দুইটা গুণ, a² গুণ a², এবার a² এর সাথে -1 গুণ, -1 × a², তারপরে 1 দ্বারা গুণ, +1 × a², তারপরে 1 দ্বারা -1 কে গুণ। ঠিক আছে, a⁴ - a² + a² - 1, 1 × 1,
আর একের সাথে এই স্কোয়ার গুণ করলে এই স্কোয়ার, প্লাস চিহ্নটা এই যে প্লাস চিহ্ন, আর মাইনাস চিহ্ন একের সাথে এই স্কোয়ার গুণ করলে এই স্কোয়ার। এখন এটা কাটাকাটি চলে যায়, রেজাল্ট আসে কত, e⁴ - 1। তো তারা কি বলছে, তারাও এটাই বলছে যে দেখাও যে এই তিনটা রাশি গুণ করলে, এই যে তিনটা রাশি গুণ করলে গুণফলটা e⁴ - 1 আসবে, এটা দেখাইতে বলছে। তো আসছে তো, তাই না, আসছে তো। তাহলে কি হবে, যে লেফট হ্যান্ড সাইড তো বের করছি ইকুয়ালস টু যা তারা বললো তাই আসলো, তো লিখতে হবে সমান রাইট হ্যান্ড সাইড। মিলে গেছে এই জন্য লিখছি সমান, যদি না মিলতো তাহলে ডাজ নট ইকুয়াল লিখতাম, এভাবে কাইটা দিতাম। হ্যাঁ, আচ্ছা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তারা কি বলছে, দেখাও যে, তো দেখানো হলো লিখতে পারো বাংলায়, অথবা ইংলিশে লিখলে শোয়েড, অথবা বাংলায় যদি লিখি দেখানো হলো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব 28 নম্বর অঙ্কটা। 28 নম্বর আর কি বলে 27 নম্বর একদমই সেম অঙ্ক, সেম। এই যে দেখো রেজাল্টগুলো, x⁴, এখানে a⁴, এখানে y⁴, ঠিক আছে। তো 28 নম্বরও কি বলছে, যেখানে তিনটা পদ দেখাইছে, তিনটা পদ গুণ করলে গুণফলটা কত আসবে, x⁴ - y⁴। তো বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমরা আগে তুলব। আচ্ছা, এটা বাংলা লিখে ফেলছি আমি, আর কাটাকাটি করলাম না। বাংলা লিখলেও হবে, তবে বীজগণিতের ক্ষেত্রে ইংলিশটা একটু বেশি ইউজ করে আর কি। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, শোয়েড, প্রুভড, এগুলো একটু বেশি ইউজ করে, বাংলাটা একটু কমই ইউজ করে, ঠিক আছে, যেহেতু বীজগণিত ওই জন্য। তো আমি আর কাটাকাটি করলাম না, আমি লিখে ফেলছি, থাক, তোমাদের যার যেমনি মন চায় এভাবে লিখো। আচ্ছা, এখন তাহলে প্রথম দুইটা পদ গুণ করবো আগে, x ইন্টু এক্স, তারপরে এক্সের সাথে ওয়াই গুণ, তারপরে মাইনাস ওয়াই দ্বারা আবার এক্সকে গুণ, তারপরে মাইনাস ওয়াই দ্বারা ওয়াইকে গুণ। আচ্ছা, এই জায়গাটা তোমাদের কারো কারো প্যাচ লাগবে কিনা জানি না, এর আগের অঙ্কটা তো এমন হয়েছে, এটা কিন্তু ঠিকই আছে, ভুল না। এখন একটু বলি, যদি আমি একটু এই নিয়ম অনুযায়ী, নিয়ম না আসলে কি বলবো, মাইনাস ওয়াই, ঠিক আছে। তো এখানে কি করতেছিলাম আসলে, এই ওয়াই দ্বারা এদেরকে গুণ করতেছিলাম, তো ওয়াই দ্বারা এক্সকে গুণ, তারপর আবার মানে আমি যে মাইনাস চিহ্নটাকে প্রায়োরিটি দিলাম, এই মাইনাস চিহ্নটাকে আগে দিলাম। তো কারো কারো মাথায় আসতে পারে যে ওয়াই দ্বারা তো এই চিহ্ন মানে এটাকে গুণ করা হইতেছিল, যে প্লাস ওয়াইকে গুণ করা হইতেছিল, প্লাস চিহ্নই না এখানে হবে, মাইনাস চিহ্নটা কেন, কারণ ঘুরে ফিরে মাইনাস দিতে হবে, শুধু শুধু আরেকটা মানে ঝামেলা বাড়বে আর কি, এরকমভাবে লিখতে হবে। এই প্লাস, আমি যদি প্লাস ওয়াইটাকে দিই, যে প্লাস ওয়াই গুণ, তখন এই ওয়াই এর আগে তো মাইনাস আসেই, এই মাইনাসটা আবার লিখতে হবে, এইভাবে এইভাবে একটা ব্র্যাকেট এভাবে ইউজ করতে হবে, প্লাস ওয়াই ইন্টু ব্র্যাকেট মাইনাস ওয়াই, তারপর আবার হচ্ছে তোমার ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, না করলেও হবে, সমস্যা নেই, এই আর কি। তো এত ব্র্যাকেট ট্র্যাকেট দেওয়ার তো কোনো দরকার নাই, এই জন্য আমি এইভাবেই লিখলাম, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো কী হচ্ছে, এটা কাটাকাটি যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আবার এই দুইটা অংশের গুণ, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর আবার এই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ, প্লাস এই প্লাস চিহ্ন দিলাম, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই স্কোয়ার, সেম ওই যে ওই কাহিনী, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমি মাইনাস চিহ্নটাকে রাখলে, এই যে মাইনাস চিহ্নটা দিলাম, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ, ঠিক আছে, একই, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4। এই দুটো কাটাকাটি যায়, এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4, ঠিক আছে। তারা এটাই বলছে যে দেখাও যে কোথায়, দেখাও যে এই এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4 আসবে, দেখাইতে বলছে। তো ইকুয়ালস টু মিলছে, তো তাহলে ডান পক্ষ, সুতরাং ঠিক আছে, ওকে। তাহলে এই 28 নম্বর অঙ্কটা করলাম, এই চ্যাপ্টার শেষ আলহামদুলিল্লাহ। তোমরাও যেই ভিডিওই দেখো, দেখার পর সবগুলো ভিডিও আছে 1 থেকে 28 নম্বর পর্যন্ত, প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে, আপলোড করা আছে, তো তোমরা দেখে নিও, ঠিক আছে। আল্লাহ হাফেজ।